নমস্কার দর্শকবৃন্দ। গরমের ছুটি নিয়ে তরজা সরব জেলার বিভিন্ন শিক্ষক সংগঠন। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। উত্তরে এখন তীব্র গরমের পূর্বাভাস নেই। দিন কয়েক ধরে দিন বা রাতে মিলছে বৃষ্টির দেখা। এই আবহে 30শে এপ্রিল থেকে রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা তেমন চরম না হওয়ায় ছুটির ঘোষণায় সরব হয়েছেন বিভিন্ন শিক্ষক সংগঠন। তাদের অভিযোগ, দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তেই গ্রীষ্মের ছুটি দেওয়া হয়, উত্তরবঙ্গে তখন গরম থাক আর না থাক। বাস্তবে উত্তরবঙ্গে এখন গরমের ছুটি ঘোষণা করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সেই সঙ্গে গ্রীষ্মের ছুটি ঘোষণা করতেই পঠন পাঠনেও ব্যাঘাত ঘটছে। এই বিষয়ে ডিপিএসসি চেয়ারম্যান পরিতোষ বর্মনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 30শে এপ্রিল থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। একই সময়ে ছুটি ঘোষণা না হলে একই নিয়মে বিদ্যালয় পরিচালনা সম্ভব হবে না, তাই এই ছুটি বদল সম্ভব নয়। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির আলিপুরদুয়ার সম্পাদক প্রসেনজিৎ রায় বলেন যে, উত্তরবঙ্গে তাপমাত্রা এখনও পঠন পাঠনের উপযোগী রয়েছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পেতেই সারা রাজ্যে ছুটি ঘোষণা করা ঠিক হচ্ছে না, কারণ ছুটির পর যখন স্কুল খোলার সময় হয় তখন উত্তরবঙ্গের তাপমাত্রা বেড়ে যায়। সেই সময় আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের পড়ুয়াদের ক্লাস করতে হয়, তাই আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গ ভিত্তিক ছুটি ঘোষণা হলে সুবিধা হবে। তার আরও দাবি, প্রতিটি ডিপিএসসিতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিলে পঠন পাঠন চালিয়ে যাওয়া সম্ভব। অতিরিক্ত ছুটির কারণে অভিভাবকদের একাংশের বেসরকারি বিদ্যালয়ের প্রতি ঝোঁক বৃদ্ধি পাচ্ছে। যদিও এই দাবি ভিত্তিহীন বলে মনে করছেন তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। রাজ্যে একাধিক জেলাতে আলাদা আলাদা সময়ে ছুটি দিলে সামেটিভ সহ অন্যান্য পরীক্ষায় প্রভাব পড়বে। এই বিষয়ে সংগঠনের জেলা সভাপতি ভাস্কর মজুমদার বলেছেন, একই সময়ে ছুটি ঘোষণা না হলে একই নিয়মে বিদ্যালয় পরিচালনা সম্ভব হবে না, তাই একই সময়ে ছুটি ঘোষণা করা হয়ে থাকে। অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণায় অভিভাবকদের মধ্যে বিরূপ প্রভাব পড়ছে। সকালের দিকে ক্লাস চালু রাখার পরামর্শ দিয়েছেন অনেকে। রীতা দাস নামে এক অভিভাবক জানান, চলতি বছরে এখনও তেমন গরম পড়েনি, তারই মধ্যে গরমের ছুটি ঘোষণা, এতে পঠন পাঠনে প্রভাব পড়তে পারে। রাজু সাহা নামে আর এক অভিভাবক বলেছেন, উত্তরবঙ্গে এপ্রিল মে মাসে ততটা গরম পড়ে না, অথচ স্কুল ছুটি দেওয়া হয়েছে মে মাসে। যখন এখানে গরমের তাপমাত্রা বৃদ্ধি পাবে তখন স্কুল খুলবে। সত্যি বলতে কি, সরকারি স্কুলে ছুটি করেই কেটে যায়। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আলিপুর দুয়ার জেলায় এখন সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে। তবে মাঝে মধ্যে বৃষ্টির জন্য সেই তাপমাত্রা অনেকটাই কমে যাচ্ছে। এই আবহে পঠন পাঠনে অসুবিধা হওয়ার কথা নয় বলে দাবি শিক্ষক সংগঠন থেকে অভিভাবকদের। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের জেলা সম্পাদক পিরাজ কিরণের বক্তব্য, অযাচিত ছুটিতে পড়াশুনোর ক্ষতি হচ্ছে। উত্তরবঙ্গে তাপমাত্রা ততটা প্রখর নয়, ফলে এই ছুটির যৌক্তিকতা কতটা রয়েছে তা বোঝা যাচ্ছে না। এখন বিষয়টা হচ্ছে যে শুধু উত্তরবঙ্গ নিয়ে ভাবলেই তো হবে না, পুরো পশ্চিমবঙ্গের তাপমাত্রাটা দেখতে হবে। কেননা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এই সমস্ত মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলিতে যে পরিমাণে তাপমাত্রা বেড়েছে তাতে কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের একসাথে বসে অতক্ষণ ধরে ক্লাস করতে পারছে না, তারা অস্বস্তি বোধ করছে। আবার পাশাপাশি এই ছুটি যদি নাকি উত্তরবঙ্গ ভিত্তিক আলাদা হয়, তখন আবার একটা রব উঠবে যে ওই দিদিরা ছুটি পাচ্ছে, দাদারা ছুটি পাচ্ছে, ভাই বা বোনেরা ছুটি পাচ্ছে না, তাদের এই গরমে ক্লাস করতে হতো। যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।